বাইক চালানোর আগে অবশ্যই সেফটি মেনটেন করতে হবে। সেফটি ফার্স্ট, সবার আগে আগে সেফ। তো এই রাস্তা কিন্তু একটা চ্যালেঞ্জ করতে গেল। গাইস, এখন আমরা স্বপ্নের পথটা সেতুতে উঠবো। ভাঙ্গা মোড়ে সিয়াম ভাইকে পাবেন। সিয়াম ভাই, সে হাই। কত দিলেন? 1350। ঠিক আছে ভাই। এবারে কিচ্ছু নাই, দেখছেন গাইস, খুবই খারাপ অবস্থা। এখন আমরা নতুন একটা ইনস্টল করবো এখানে। এত সময় আমরা এই জায়গায় ছবি তুললাম, তারপর একটু রেস্টও করে নিলাম। ফুল ট্যাঙ্ক করলাম একদম। আমাদেরও পেট পড়া। এখন আমার অবশ্যই বাড়ি চলে আইছি। এখন ওরা রেস্ট করব, খাওয়া দাওয়া করবো, শরীর অনেক টায়ার্ড। হ্যালো পিপুল, ওয়েলকাম ব্যাক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি আমাদের রাজবাড়িতে। অনেকদিন আপনাদের মাঝে কোনো ব্লগ দেওয়া হয় না, তা ভাবলাম যে আজকে একটা ব্লগ দিয়ে দিই। আমাদের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আমরা বাড়িতে যাচ্ছি, আর আমি যাচ্ছি সাথে যাচ্ছে আমার প্রাণপ্রিয় ছোট ভাই, অনেক কাছের একটা ছোট ভাই। সে হাই সৌরভ। কি অবস্থা দাদা? ভালো লাগতেছে অনেক। চিল হবে? চিল, একদম চিল। ভরপুর চিল হবে। ভরপুর চিল হবে, ভরপুর চিল। দাদা এলাকায় যাচ্ছি, দুই ভাই ব্রাদার মিলে একদম চিল, তাই না? একদম। তো দেখতে থাকুন, সাথেই থাকুন, সুমন মিক্স ব্লগ। তো লেটস গো, চলেন যাওয়া যাক। বাইক চালানোর আগে অবশ্যই সেফটি মেনটেন করতে হবে। সেফটি ফার্স্ট, সবার আগে আগে সেফ। এই যে আমি হেলমেট গ্লাভস সব করে কমপ্লিট। এখন যাওয়া যাক। এখন ঘন্টা কি বলে সব খুলে আসো। ভরপুর চিল হইব, ভরপুর চিল। এখন হলো আমরা দুই ভাই রওনা দিয়ে দিলাম, দেখা হচ্ছে। ভরপুর চিল হইব, আর বাড়িতে গিয়ে প্রচুর আড্ডা হবে, প্রচুর ভিডিও আসবে, প্রচুর। আমার অন্তরটা ভাই কান্দাছে ভাই, আমার পেয়ারটা বিরাই নিলাম ভাই। ভিডিও আসবে, দেখেন ভিডিওটা। আমাদের পাশেই থাকুন। হ্যাঁ, চলো। ঠিক আছে, আর বেশি জোরে যাবো না। কেমন লাগছে তো সৌরভ? হ্যাঁ একদম ভাই, সেই ভালো লাগতেছে। প্রথম থেকে আমার সাথে রাজবাড়িতে যাচ্ছি, মানে ফিলিংস কেমন? ফিলিংস খুব ভালো লাগতেছে, অনেক এক্সাইটেড। ডিস্ট্রিক্ট সৌরভের বাড়ি কিন্তু আমাদের এলাকায়, বরিশাল। এখন আমরা দেখতে আমাদের রাজবাড়িতে চলে যাবো।
আমরা টোল দিলাম, আমাদের টোল দেওয়া কমপ্লিট। টোল দিয়ে আমরা আবার ছুটে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এরকম টোল আরও 2টা পর আমরা পাবো, একটা পদ্মা সেতু আর একটা পদ্মা সেতু পার হয়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে শুধু অস্থির ভিউ। আর আমরা মনের সুখে গাড়ি চালাচ্ছি। ওয়েদারটা সুন্দর ছিল, যে কারণে খুবই ভালো লাগছিল আসলে। আর সৌরভ আমার সাথে আমাদের এলাকায় প্রথম যাচ্ছে, আমি খুবই খুশি এবং আমার খুবই ভালো লাগছে যে আমার ভাই আমার সাথে যাচ্ছে। ও অনেক দিন ধরে বলছিল, দাদা আপনি আপনার এলাকায় গেলে আমাকে নিয়ে যান, আমি আপনার এলাকায় যাব। তো সব কিছু মিলে যোগে জাগে পেঁচে গেল, এই জন্য ওকে বললাম যে চলে যাই। তো আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন এক্সপ্রেসওয়ে। আর এই এক্সপ্রেসওয়ের আশেপাশের দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য, আপনার অবশ্যই মন কাড়ার মতোই দৃশ্য। আর এখানে আপনি যত জোরেই গাড়ি চালান না কেন, আপনার একটু মনে হবে যে আপনি সেভ, রিস্ক কম। কারণ রাস্তার 2 সাইডেই ব্যারিকেড দেওয়া আছে, যে কোনো মানুষ অত্রতত্র ঢুকতে পারে না। এই জন্য গাড়ি চালায় অনেক মজা লাগে। আর এখন আমরা যাচ্ছি, আমরা মাওয়া গিয়ে রেস্ট করব, কিছু সময় রেস্ট করব, ওইখানে চাটা কিছু খাবো, খাওয়ার পরে তারপরে আমরা আবার যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশের পরিবেশগুলো কত সুন্দর, আর রাস্তা এত ভালো, এত স্মুথ যে আপনার শুধু ইচ্ছা করবে যে আপনি শুধু গাড়ি চালান। আর আমি আরেকটা কথা বলতে চাই যে আপনারা বেপরোয়াভাবে কোনো সময় গাড়ি চালাবেন না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। রাস্তা যত ভালোই হোক, নিজের কন্ট্রোলের থেকে কোনো সময় বেরোবেন না, তাহলে আপনি সুন্দরভাবে বাড়ি পৌঁছাইতে পারবেন। কারণ আপনার গতি না, গন্তব্য দরকার। অবশেষে আমরা পদ্মা সেতুর টোল প্লাজার কাছে চলে আসছি। আর এই টোলটা দিলে সামনে আমাদের আর একটা টোল থাকবে, ওইটা দেওয়ার পরেই আমাদের টোল শেষ। আর আমি একটা কথা আপনাদেরকে জানাই রাখতেছি, এই ঢাকা এবং ভাঙ্গা পর্যন্ত যাইতে 3টা টোল প্লাজা পাওয়া যায়। একটাতে 20 টাকা, একটাতে 10 টাকা, একটাতে 100 টাকা। আর এই টোটাল পথে আপনার 130 টাকা টোল দিতে হবে। এই যে টোল প্লাজা দেখা যাচ্ছে পদ্মা সেতুর, আমরা এখানে টোল দিয়ে দেন ওই পাশে একটু দাঁড়ানোর পরে আমরা চলে যাব। আর এই পদ্মা সেতুর টোল প্লাজাতে ভিডিও করা নিষেধ, উনি বলছিল আমাকে, তারপরে আমরা ভিডিওটা অফ করে রাখছি। পদ্মা সেতুর টোল শেষ করে এখন আমরা পদ্মা সেতু উঠে যাবো নাকি? গাইস, এখন আমরা স্বপ্নের পদ্মা সেতুতে উঠবো, ঠিক আছে? স্বপ্নের পদ্মা সেতু, বহুত কষ্টের আমাদের সেই পদ্মা সেতু। চলেন।
এত না না দুইজনই তো আসবো। এত সময় আমরা এই জায়গায় ছবি তুললাম, তারপর একটু রেস্টও করে নিলাম। রেস্ট নিয়ে অনেক সময় গাড়ি চালানো হয়েছে, এই কারণে একটু রেস্ট করলাম। আর আপনারা চলার পথে অবশ্যই রেস্ট করে গাড়ি চালাবেন, তাহলে গাড়ির জন্য সেফটি এবং যে ড্রাইভ করবে তার জন্য সেফটি। এনার্জেটিক একটা ব্যাপার তো এনার্জি একটা ব্যাপার আছে। আর এক পরিবেশটা দেখার যে পরিবেশটা আসলে পরিবেশটা জোস। তার ভিতরে মনে করেন এরকম একটা গাছপালা নিচে প্রাকৃতিক দৃশ্যের নিচে মানে রেস্ট নিতে অস্থির। আচ্ছা আচ্ছা, এই যে ভরপুর ভরপুর পুরা। আমরা আর একটা ব্রেক নিব, ভাঙ্গা গিয়ে ওইখানে চাটা খাবো। আর এই এক্সপ্রেস ওয়েতে ওই রকম কোনো চায়ের দোকান নাই, তো ভাবলাম যে একটু রেস্টই করে নেই। আর মাওয়া গিয়ে ওইখানে রেস্ট করবো, চা খাবো, হালকা পাতলা কিছু খাবো। তো চলেন আবার যাই। আরে দূরপাল্লার গাড়িগুলো একবারে সেই স্পিডে যাচ্ছে, চলেন যাওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা যখন হাইওয়ে হোক এক্সপ্রেসওয়ে হোক, আপনাদের সেফটিটা কিন্তু মেনে নেবেন। আর যখন মেন হাইওয়েতে ড্রাইভ করবেন, অবশ্যই লুকিং গ্লাসের দিক কিছু সময় পরপর খেয়াল করবেন যে পিছ থেকে আপনার গাড়ি আসছে কিনা। কারণ পিছ থেকে এই হাইওয়ে হোক এক্সপ্রেসওয়ে হোক, এইগুলোতে পিছ থেকে গাড়িগুলো হর্ন দেয় না এবং ওরা শুধু সিগন্যাল দেয়, ঠিক আছে? এই জন্য যদি আপনি লুকিং গ্লাস ফলো করেন, তাহলে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারেন। আর অবশ্যই একটু দেখে শুনে, কারণ এখানে অ্যাক্সিডেন্ট হলে বুঝতেই তো পারতেছেন যে কী হবে। তো আমার কথা হলো যে, আমার একটা কথাই সবসময় বলবো, আমার একটা কথাই সবসময় বলতে চাই, আপনারা দেখে শুনে তারপরে বাইক রাইড করবেন। চলেন আমরা চাই। আর অবশ্যই মাস্ট বি সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে সার্টিফাইড হেলমেট, একটা সার্টিফাইড মোটামুটি হেলমেট ইউজ করি। আপনারা যতটা সম্ভব একটা ভালো হেলমেট ইউজ করবেন, কারণ নিজের জীবনের থেকে হেলমেটের দাম বড় নয়। ঠিক আছে, ঠিক আছে ছোট ভাই? ওকে, একদম ব্যাপারটা বুঝছি। যাওয়া যাক তাহলে। হ্যাঁ চলো চলো। ওকে, সবাইকে একটু রাস্তাটা দেখাই দিই আমাদের।
চা দিলেই নয় নাকি দাদা? ভরপুর চা ব্রেক হবে। এটা হলো ভাঙ্গা মোড়, এখানে একটা চা ব্রেক দেবো 5 মিনিটের, ছোটখাটো একটা চা ব্রেক। দোকানটার নাম একটু দেখাই দিই, কি নাম দেখছো? বিসমিল্লাহ নাকি যেন, বিল্লাহ। বিল্লাল স্টোর। আপনারা ভাঙ্গা মোড়ে এসে ভাইয়ের দোকানে চা খাইতে পারেন। আর চাটা কেমন আমি ভিডিওতে খাওয়ার পরে বলবো, ঠিক আছে? কলা খাবেন? কলা অবশ্যই কলা খাবো, এই যে কলা খাবো। কলাগুলো কিন্তু সুন্দর তো যা মন চাই তুই খা। আর এখান থেকে আমার বাড়ি যাইতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমি বাড়িতে একটা ফোন দিই মাত্র। ভাই কলা কোনটা ভালো হবে? হ্যাঁ হলুদ এটা কেমন হবে ভাই? এটা 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 মানে মোটামুটি এটা মিষ্টি, কিন্তু এটা হলো নেপালি কলা বলে এটা। আচ্ছা, নেপালি কলা খামো আমি। কলা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। কিসের কথা? সিলে দে, আমি তো আগে ভিডিও করতেছি না। এই যে ভাই, ভাইয়ের নামটা কি ভাই? আমার নাম সিয়াম খন্দকার। আচ্ছা, শ্যাম ভাই দোকানে চা খাইতে পারেন। তো কিছু সময় রেস্ট করি, চাটা খাই, একটু রেস্ট করি, দেন আবার যাব। তত সময় সাথেই থাকেন, দেখতে থাকেন। এটা কি ভাই? কলা। খাও খাও খাও। ভাঙ্গা মোড়ে সিয়াম ভাইকে পাবেন। সিয়াম ভাই সে হাই। আর ভাইয়ের দোকানের চা সত্যি অসাধারণ ছিল। আর ভাই গরুর দুধের চা ভাই আমাদেরকে মালাইটা বাড়াই দিয়েছে, যে কারণে চাটা আরো বেশি জোর হয়েছে। সৌরভ, তুমি কিছু বলো। অনেক সময় জার্নি করার পরে ভাঙা মোড়ে চা ব্রেক না দিলেই নয়। তো শ্যাম ভাই চার দোকানগুলো, এখানে প্রত্যেকটা চার দোকান অনেক সুন্দর। কিন্তু সিয়াম ভাই সিয়াম ভাই- আমি নরমালি যখন যাই ওই সাইড থেকে খাই, ঠিক আছে? আচ্ছা। কিন্তু আজকে প্রথম সিয়াম ভাইয়ের দোকানে খেলাম। তবে সিয়াম আর ভাই নেক্সট টাইমে চাটা- আমি তো আবার 2 দিন পরে ব্যাক করব, আমি এখানে চা খেয়ে যাব। আর আপনারাও যদি এখানে ব্রেক দেন তাহলে সিয়াম ভাইয়ের দোকানে চা খাইতে পারেন, একটু ট্রাই করতে পারেন যে হ্যাঁ কেমন। ভাই কি বলেন? জি অবশ্যই, আমার এখানে যদি আসতে চান তাহলে আপনারা ভাঙা গোলচক্কর কৃষি মার্কেটে বললেই, যে কাউকে বললেই চিনে দিবে, এবং আপনাদের সবার দাওয়াত রইলেও এসে চা খাই যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, এখন আমরা চা ব্রেক শেষ করে আমরা আবার যাব, দেখা হচ্ছে বাড়ির সামনে গিয়ে। তো তত সময় সাথেই থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটা। এখন ঢাকা মাও এক্সপ্রেস হাইওয়ে ছেড়ে আমাদের যে রাস্তা যেখানে পড়ছি, আর এটা হলো ওয়ান ওয়ে রাস্তা। আর সব থেকে বড় বিষয় হলো ওয়ান ওয়ে রাস্তাতে স্পিড একটু বেশি, ঠিক আছে? তো এই রাস্তা কিন্তু একটা চ্যালেঞ্জ ধরতে গেলে। এই রাস্তায় খুবই সাবধানতার সহিত গাড়ি চালাইতে হবে, কারণ রাস্তা একটা কিন্তু 2 সাইড থেকে গাড়ি আসে। আপনারা যখন এই ওয়ান ওয়ে রাস্তাতে চলাফেরা করবেন অবশ্যই দেখে শুনে সেফটি ভাবে বাইক রাইড করবেন, ঠিক আছে? এটা আমার বলার থাকে। কত দিলেন? 1350, ঠিক আছে ভাই? একদম গাড়ির ভরপুর খাবার হয়ে গেছে। একদম, আমাদেরও পেট ভরা, বাইকেরও পেট ভরা। ফুল ট্যাঙ্ক করলাম একদম পেট ভরা, আমাদেরও পেট ভরা। এখন আমার ভাই রাইড করবে আর আমি পিছিয়ে বসে থাকবো। আমি অনেক সময় চালাইছি। রাইডার চেঞ্জ হয়েছে এবার। ব্যাগ আমার দিয়ে দে। উঠেন দাদা। রাইডার চেঞ্জ হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে আবার রওনা দিয়ে দিলাম। দেখা শুই না তারপরে।
ফরিদপুর আসে আমার গাড়ির অবস্থা খুবই খারাপ, গাড়ির চেন স্পকেটটা নষ্ট হয়ে গেছে। এখন একটা চেন স্পকেট নিয়ে আসছি, এখন এখানে সেট আপ করবো। ভাই কাজ করতেছে। আসলে পথে বের হইলে গাড়ি ঠিকঠাকভাবে মেনটেন করে বেরোনো উচিত, না হলে যে কোনো সময় ঝামেলা হওয়ার চান্স থাকে। হ্যাঁ? ভাইয়ের নাম কি? পল্লব ভাই, পল্লব পল্লব বিশ্বাস। ভাই তাহলে তো আমার পদবীর সাথে মিলে গেছে, আমার নাম সুমন বিশ্বাস। বিশ্বাস মিটে মিটে একবারে ওদের আর এক ভাই আছে, ওটা ঠিক করবো। তুমি তো খায়া দিছিলে ফিরাই আমার গাড়িটা আজকে। পল্লব ফেসবুক নাকি ফেসবুক ইউটিউব দুটোই চ্যানেল আছে, সুমন মিক্স ব্লগ। আমার ইয়েতে পাচ্ছে আর লুকিং গ্লাসে পাচ্ছে, বডিতে পাচ্ছে ঘুরে যাবে। বডিতে বাদে নাই তো, অল্পের উপর দিয়ে গেছে। অবস্থা খুবই খারাপ, একদম কিচ্ছু নাই। এভাবে যে কিভাবে চালায় আসলাম খালি আমি জানি। এখানে ক্যাট 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 আওয়াজ হইতেছে শুধু। দক্ষ মিকা সুন্দরভাবে আমার কাজটা করে দেবে আশা করি। দেখি ভাই ওই মালটার দিকে জানতো ভাই, দেখি খালি ঠিকঠাকই করে দিলে একবারে কিচ্ছু নাই, দেখছেন গাইজ, খুবই খারাপ অবস্থা। এখন আমরা নতুন একটা ইনস্টল করবো এখানে। হ্যাঁ? মানে পুরো সেন্সেট, মানে চেন স্পকেট সহ চেঞ্জ করে ফেলবো। কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে পৌঁছে যাব। এলাকায় ঢুকে গেছি, এরপর আমার গ্রামে ঢুকবো। আমার গ্রামের আশেপাশে যদি আমি দেখাই, চারিদিকে শুধু ওয়াও, এটা হলো অরিজিনাল গ্রাম। চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও।
এত সময় বিভিন্ন ধরনের এক্সপ্রেসওয়ে, তারপরে হাইওয়ে, অনেক কিছু দেখছেন। আর এটা হলো অরিজিনাল আমার গ্রামে ঢোকার রাস্তা, আমার গ্রামের রাস্তা। ও সমস্ত এক্সপ্রেসওয়ে যাই বলেন না কেন, এটাই আমার কাছে সেরা। কারণ এই রাস্তায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক চলাচল করছি এই রাস্তা দিয়ে আমি। এটা হলো আমার বাড়ি ঢোকার রাস্তা। বাগান আছে, বাগান আছে আশেপাশে, কোনো সমস্যা নেই। পাশের ঝুঁকি অনেক আকাম করছি। এক্সপ্রেসওয়ে বলি আর যে ওয়ে বলি, এটাই আমার কাছে সেরা। দিন শেষে এটাই সেরা। হ্যাঁ, এখানে আমার অনেক মায়া মমতা জড়াই আছে। আর ওই যে আমাদের করাই নদী, এই নদীতে ইয়ে করেন না? স্নান করবি নদীতে আজকে না, কালকে। আপনি কি বলি, মোটর নাই কিন্তু বাড়িতে, সমস্যা নাই। কল সাইকেল করতে হইব। আরে কল আমাদের বাড়িতেও আছে, আমাদের কল আছে আর মোটর লাগানো যাবে। এটা হলো আমার গ্রাম, গ্রামে ঢুকে গেছি। ওই মাথায় আমাদের বাড়ি, হ্যাঁ? ওই মাথায় আমাদের বাড়ি। আচ্ছা, ইটস মাই ভিলেজ। বাসের চার। চলে আইসি অবশেষে বাড়িতে। এটা আমার বাড়ির ঢোকার রাস্তা। অবশেষে আমি বাড়িতে চলে আইছি। কেমন লাগতেছে তোমার? কেমন লাগতেছে? তুই কদিন কে বোঝাবি? তুই একটা সময় ফোন দিয়েছিস, বাড়ি এসে শুনলাম, তারপরে তোরা শুনতে লেগে যায় আসিস। তো ব্লগে যাবে, ব্লগে যাবে এটা। খুব ভালো। এই যে বাতিদা, এটা আমার ছোট বাচ্চা। তাহলে অবশেষে বাড়ি চলে আইছি। এখন ওরা রেস্ট করব, খাওয়া দাওয়া করবো, শরীর অনেক টায়ার্ড। ঠিক আছে, তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপনারা দেখতে পান। এদিকে এদিকে সো রং বাস্তে অবস্থা, পূজা টাজা সব ঠিকঠাক আছে? ঠিকঠাকই চলছে। ভরপুর। হ্যাঁ, মাছ টাছ মারছিস?